হ্যালো স্টুডেন্ট, আমি মৌমিতা মজুমদার। ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আশা করি তোমরা সকলে খুব ভালো আছো। স্টুডেন্ট, তোমাদের কিন্তু মেজর ইংলিশের ক্লাস শুরু হয়ে গেছে, অলরেডি দুটো ক্লাস হয়ে গেছে কমপ্লিট। তোমরা যারা আমাদের সঙ্গে যোগাযোগ করতে চাও তোমরা আমাদের হেল্পলাইন নাম্বারে যোগাযোগ করতে পারো। আমাদের হেল্পলাইন নাম্বার দুটো রয়েছে, একটা হচ্ছে 6295916282, আর একটা হচ্ছে 7076398606। আমাদের পুরো কোর্স ফি রয়েছে 999-এর এবং আমাদের কোর্সের ডিউরেশন হচ্ছে 6 মান্থের। ঠিক আছে, চলো দেরি না করে শুরু করা যাক। দেখো, আজকে তোমাদের হচ্ছে 12 নম্বর ক্লাস। তোমাদের ড্রামাটিক টার্মের আমি ক্লাস শুরু করেছি এবং সেটা কিন্তু পরপর রেগুলার আপলোড করা হচ্ছে। তো আজকে 12 নম্বর ক্লাসের বিষয়বস্তু হচ্ছে 3 ইউনিটিস। ঠিক আছে, এটা হচ্ছে একটা ড্রামাটিক টার্ম। ড্রামাটিক একটা তোমার লিটারারি একটা টার্ম। ঠিক আছে, 3 ইউনিটি। দেখো, এটা হচ্ছে 3 ইউনিটি মানে হচ্ছে যেখানে তোমার 3টে ইউনিটি থাকবে। তো সেই 3টে ইউনিটি আমি এখানে লিখে দিচ্ছি। তার আগে বলে রাখি যে এই যে 3 ইউনিটি বা 3টে ইউনিটি ধারণা কিন্তু নেওয়া হয়েছিল অ্যারিস্টটলের হচ্ছে পোয়েটিক্স যে বুকটা আছে সেই পোয়েটিক্স বুক থেকে। ঠিক আছে, এখানে তিনি কিন্তু অনেক ড্রামাটিক টার্ম সম্পর্কে ধারণা দিয়ে রেখেছেন, আর এখান থেকে কিন্তু অনেক ড্রামাটিক টার্ম সম্পর্কে ধারণা নেওয়া হয়েছে। ঠিক আছে, আচ্ছা, তো তার আগে বলে রাখি যে এই পোয়েটিক্স থেকে কিন্তু এই 3টে নেওয়া হয়নি। তো এই ব্যাপারে যখন পরে আর কি আলোচনা চলছিল বা রিসার্চ চলছিল, সেই সময় 1570-তে লোডোভিকো ক্যাস্টেলভেট্রো, হ্যাঁ একটু নামটা একটু বড়, লোডোভিকো ক্যাস্টেলভেট্রো বলে একজন ক্রিটিক্স ছিলেন। উনি বলেছিলেন, উনি যখন এনাকে নিয়ে হচ্ছে রিসার্চ করছিলেন পরে এনার লেখা নিয়ে, তখন তিনি বলেছিলেন যে এই পোয়েটিক্স বুক থেকে শুধুমাত্র এই ইউনিটি অফ অ্যাকশনটাকেই, মানে ইউনিটি অফ অ্যাকশনেরই কিন্তু মেনশন পাওয়া গেছে। ঠিক আছে, বাকি দুটো পাওয়া যায়নি। বাকি দুটো ইনি পরে অ্যাড করেছিলেন, যে দুটো হচ্ছে ইউনিটি অফ প্লেস আর একটা হচ্ছে ইউনিটি অফ টাইম। তো এই 3টে ইউনিটি মানে ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস আর ইউনিটি অফ টাইম, এই 3টে হচ্ছে 3 ইউনিটি অফ ড্রামাটিক স্ট্রাকচার অ্যাকর্ডিং টু অ্যারিস্টটল। ঠিক আছে, চলো এবার তোমাদেরকে আমি এই 3টার ব্যাপারে বলি। তার আগে বলে রাখি, মানে এই 3টে ইউনিটি হচ্ছে মানে সারসংক্ষেপে বলতে গেলে যে 3টে ইউনিটি তখনই কাজ করবে যখন মনে করো একটা সিঙ্গল ডেতে একটা সিঙ্গল প্লেসে দাঁড়িয়ে একটা সিঙ্গল অ্যাকশনকে কেন্দ্র করে একটা ড্রামা কমপ্লিট হচ্ছে। তখন কিন্তু এই 3টে ইউনিটি বা 3 ইউনিটি কিন্তু সেখানে সেই ড্রামাটাকে পুরোপুরি ফুলফিল করে দিচ্ছে। ঠিক আছে, যদি আমি ইউনিটি অফ অ্যাকশনের ব্যাপারে দেখি, ইউনিটি অফ অ্যাকশন জিনিসটা কি, যখন মনে করো যে কোনো একটা নাটকে কোনো একটা সিঙ্গল অ্যাকশনকে কেন্দ্র করে, একটা সিঙ্গল অ্যাকশনকে সেন্টার করে যখন বাদবাকি সব ঘটনাগুলো ঘটছে। ঠিক আছে, মানে বলতে পারো যে এখানে অ্যাকশন একটাই, ঠিক আছে, সিঙ্গল অ্যাকশন থাকবে এবং সেটাকে সেন্টার করে কি হচ্ছে, বাকি ইভেন্টগুলো বাকি ইনসিডেন্টগুলো হচ্ছে। আর এক্ষেত্রে বলে রাখি যে এরকম টাইপের ড্রামাতে কিন্তু কোনো রকমের সাবপ্লট থাকে না। ঠিক আছে, একটাই প্লট থাকে, সাবপ্লট থাকে না বললেই চলে, বা খুবই কম থাকে, যৎ সামান্য। ঠিক আছে, তো এরকম যখন যে সমস্ত ড্রামাতে মনে করো একটা সিঙ্গল ইভেন্ট, সিঙ্গল অ্যাকশনকে কেন্দ্র করে সেন্টার করে যখন বাদবাকি ইভেন্টগুলো হচ্ছে, বাদবাকি ইনসিডেন্টগুলো ঘটছে, তখন তাকে তখন সেই ড্রামাটাকে আমরা ইউনিটি অফ অ্যাকশন বলতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল আমি এখানে লিখেছি ম্যাকবেথ। দেখো ম্যাকবেথে কি হচ্ছে, ম্যাকবেথে কিন্তু যত ঘটনা ঘটছে সমস্ত কিছু কিন্তু একটা অ্যাকশনকে কেন্দ্র করে, সেটা হচ্ছে ম্যাকবেথের কিং হওয়া। দেখো, যদি দেখো যে ডানকানকে মার্ডার করা বা ব্যাংককে মার্ডার করা বা বাকি যে ইনসিডেন্টগুলো হচ্ছে, সেই সমস্ত কিছু কিন্তু ঘটছে কোন জিনিসটাকে সেন্টার করে, এই ম্যাকবেথের কিং হওয়াটাকে। ঠিক আছে, মেন মোটিভটাই হচ্ছে ম্যাকবেথের কিং হওয়া। তো এখানে এই একটা সিঙ্গল অ্যাকশনকে কেন্দ্র করে সমস্ত ইনসিডেন্টগুলো হচ্ছে, তাই ম্যাকবেথ বলতে পারো যে এটার জন্য একদম খুবই অ্যাপ্রোপ্রিয়েট একটা এক্সাম্পল, ইউনিটি অফ অ্যাকশন। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো ইউনিটি অফ প্লেস। ইউনিটি অফ প্লেস কি, এটা মানে বোঝাচ্ছে যে যখন মনে করো একটা সিঙ্গল প্লেস বা একটা সিঙ্গল লোকেশনে দাঁড়িয়ে পুরো ড্রামাটা, পুরো স্টোরিটা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, যেরকম আমরা ড্রামাতে দেখি যে অনেকগুলো সিন থাকে, অনেকগুলো অ্যাক্ট থাকে, এবার সমস্ত সিনে কিন্তু জায়গা সেম থাকে না। কখনো কখনো দেখি যে আমরা ঘরের ভেতরের সিন দেখাচ্ছে, কখনো হচ্ছে তোমার যুদ্ধের জায়গা দেখাচ্ছে বা অন্য কোনো জায়গা দেখাচ্ছে। এভাবে কিন্তু
সিন চেঞ্জের সঙ্গে সঙ্গে কিন্তু জায়গাটাও চেঞ্জ হয়, বাট ইউনিটি অফ প্লেস কখন হবে, যখন মনে করো একটা সিঙ্গেল প্লেসে দাঁড়িয়ে বা একটা পার্টিকুলার লোকেশনে দাঁড়িয়ে পুরো ড্রামাটা কমপ্লিট হবে, তখন সেই ড্রামাটাকে আমরা ইউনিটি অফ প্লেস বলতে পারি। ঠিক আছে, ফর এক্সাম্পল হচ্ছে ওয়েটিং ফর গোডো। এটা হচ্ছে তোমাদের একটা ড্রামা যেখানে দেখা যায় যে একটা মানে পার্টিকুলার জায়গাতে দাঁড়িয়েই কিন্তু পুরো ড্রামাটা কমপ্লিট হচ্ছে, মানে সিন চেঞ্জ হচ্ছে, অ্যাক্ট চেঞ্জ হচ্ছে, তবুও কিন্তু জায়গা চেঞ্জ হয় না। ঠিক আছে, যেই জায়গায় দাঁড়িয়ে শুরু হয়েছিল সেই জায়গায় দাঁড়িয়েই কিন্তু পুরো ড্রামাটা কমপ্লিট হচ্ছে। ঠিক আছে, আচ্ছা নেক্সট দেখো ইউনিটি অফ টাইম। এটা মানে হচ্ছে তোমার একটা সিঙ্গেল ডেতে, ঠিক আছে, মানে একটা মানে 24 ঘন্টার মধ্যে আর কি, 24 আওয়ার্স যাকে বলে। তো একটা সিঙ্গেল ডেতে যখন পুরো স্টোরিটা কমপ্লিট হবে, একটা ড্রামা যখন আমরা এমনি কি দেখি, মনে করো যে ড্রামা যেগুলো হচ্ছে একটু লেন্দি ড্রামা হয়, সেখানে কি হয় পরের দিন বা তার পরের দিন এভাবে দেখায়, কিন্তু এই ইউনিটি অফ টাইমের ক্ষেত্রে কি হচ্ছে যে একটা টাইম ধরে দেওয়া হয় যে 24 আওয়ার্স বা 24 ঘন্টা, মানে একটা সিঙ্গেল ডের মধ্যে পুরো গল্পটাকে কমপ্লিট করতে হবে। তো যে সমস্ত ড্রামাতে এই একটা সিঙ্গেল ডেতে পুরো স্টোরিটাকে কমপ্লিট দেখায়, পুরো গল্পটা শেষ হয়ে যায় একদিনের মধ্যে, সেই সমস্ত ড্রামাগুলোতে আমরা ইউনিটি অফ টাইমটা দেখতে পাই। ঠিক আছে, ফর এক্সাম্পল হচ্ছে এ মিডসামার নাইটস ড্রিম। তো এই যে ড্রামাটা আছে, এখানে দেখা যায় যে মানে একটা দিনের মধ্যেই পুরো মানে যত ঘটনা, যত যাবতীয় যা কিছু সব কিছু কিন্তু ওই একটা দিনের মধ্যেই পুরোপুরি কমপ্লিট হয়ে যাচ্ছে। তো এটা হচ্ছে তোমার ইউনিটি অফ টাইমের একটা এক্সাম্পল। তো বুঝতে পারলে, তো এই তিনটা ইউনিটি অফ অ্যাকশন, ইউনিটি অফ প্লেস আর ইউনিটি অফ টাইম, এই তিনটে ইউনিটি মিলেই হচ্ছে 3 ইউনিটি হচ্ছে ড্রামাটিক স্ট্রাকচারের ক্ষেত্রে। ঠিক আছে, আর এটা যেহেতু ধারণাটা দিয়েছিল অ্যারিস্টটল, তাই এটাকে হচ্ছে এনার মানে একটা খুবই ভাইটাল একটা প্রিন্সিপাল বা ভাইটাল রুলসও বলা যেতে পারে। ঠিক আছে, অ্যারিস্টটলিয়ান রুলসও বলে এটাকে, এই তিনটা অ্যাকশন, এই তিনটা ইউনিটিকে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো, আমি খুবই শর্ট করে তোমাদের বললাম। তো তোমাদের কিন্তু ক্লাস শুরু হয়ে গেছে এবং রেগুলার কিন্তু তোমাদের আপলোডও করা হচ্ছে, নোটসও প্রোভাইড করা হচ্ছে। তো চলো, আশা করি তোমাদের ভালো লাগলো ক্লাসটা। তোমরা লাইক করে দিও, কমেন্ট এবং শেয়ার করে দিও, এবং অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটিকে। চলো, থ্যাংক ইউ।